জঙ্গিপুর বিজেপি সাংগঠনিক জেলার নতুন সভাপতি সুবল চন্দ্র ঘোষ। সরানো হল ধনঞ্জয় ঘোষকে। 2026-এর বিধানসভা ভোটের আগে 25 জন জেলা সভাপতির নামের তালিকা প্রকাশ করল বিজেপি। মুর্শিদাবাদের 3 সাংগঠনিক জেলার মধ্যে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। তবে তালিকায় নেই বহরমপুর সাংগঠনিক জেলার নাম। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতির কোনো পরিবর্তন না ঘটলেও জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ধনঞ্জয় ঘোষকে সরিয়ে সেখানে সভাপতি করা হয়েছে সুবল চন্দ্র ঘোষকে। আগামী দিনে 2026-এর আগে সংগঠনকে শক্তিশালী করার বার্তা সুবল চন্দ্র ঘোষের। সামনের বিধানসভা ভোটের আগে আমাদের যেটা সংগঠন পর্বের কাজ চলছে গোটা পশ্চিমবাংলা জুড়ে বা গোটা ভারতবর্ষ জুড়ে, যেটা আমাদের 6 বছর পর পর হয়, সেটা হয়েছে। এবার আমাদের সংগঠন পর্বের কাজ শেষ হয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে 25টি জেলা সাংগঠনিক জেলার সভাপতি কালকে ঘোষণা করেছেন। বাকি সভাপতি পরে হয়তো ঘোষণা করবেন। আর আমাদের সংগঠনের প্রথম যেটা কাজ, সেটা আমরা প্রথমে আমাদের নিজের সংগঠনটাকে সঠিকভাবে গুছিয়ে আমরা তুলব, তারপর আমরা লড়াই নেব। সামনের দিনে সংগঠনের মাধ্যমেই আমরা এই জঙ্গিপুর সাংগঠনিক জেলাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা আমি মুখে বলে প্রকাশ করব না, সেটা আমার কর্মক্ষমতার মধ্যে আমার জেলার আমার যারা বিজেপি সৈনিক আছে তাদেরকে নিয়ে আমি সংগঠনকে শক্তিশালী করে তুলব। 2024-এর লোকসভা ভোটে জঙ্গিপুর লোকসভা আসনে পরাজিত হন বিজেপি প্রার্থী তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধনঞ্জয় ঘোষ। এরপর পদ যাওয়ার রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিদায়ী সভাপতির দাবি, সাংগঠনিক নিয়মেই সভাপতি পদে বদল এনেছে বিজেপি। আমাদের সাংগঠনিক যে দলের যে নিয়ম অনুসারে দুবারের বেশি কোনোদিনই আমাদের যে মুখ্য জায়গা অর্থাৎ মন্ডল সভাপতি, জেলা সভাপতি, রাজ্য সভাপতি, কেন্দ্র সভাপতি, যে 5টা আমাদের স্টেট, এই দুবার এক ব্যক্তিকে দুবারের বেশি রাখা যায় না। আমাকে 2021-এ করা হয়েছিল শেষের দিকে, এবং 2023-এ আবার ডবল করে করা হয়েছিল। অর্থাৎ আমার দুবার পূরণ হয়ে গেছে। হয়তো 6 বছর হয়নি, কিন্তু টার্ম আমার 2 টার্ম পূরণ হয়েছে। এই কারণে দল আমার জায়গায় আমাদের মতামত নিয়ে আমাদের জেলার জিএস, উনি বিগত দিনে কিষাণ মোর্চার সভাপতি ছিলেন, আমাদের সঙ্গের আদর্শিত কার্যকর্তা, ওনাকে করা হয়েছে। আমরা অভিনন্দন জানিয়েছি। আমরা সবাই মিলে একসঙ্গে এই জঙ্গিপুর সাংগঠনিক জেলার যে সাংগঠনিক দিককে আমরা শক্তিশালী করব। জঙ্গিপুর থেকে বিপ্লব দাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।